टीएमसी को घमंड है कि उसके पास एक निश्चित वोट बैंक है। इस बार टीएमसी का ये घमंड भी टूटेगा। তৃণমূলের ঘমন্ড, সংখ্যালঘু ভোট। আপনারা জানেন আর কয়েক মাসের মধ্যেই ভারতবর্ষের লোকসভা নির্বাচন। এই মাসের একেবারে প্রথম সপ্তাহ, মানে আর কয়েকটা দিনের মধ্যেই আপনারা জেনে যাবেন কবে কবে ভোট, কবে কাউন্টিং। কিন্তু দেশি বিদেশি সমীক্ষায় যেটুকু উঠে এসছে তাতে তৃতীয়বারের জন্য মোদী সরকার এই দেশে ক্ষমতায় আসা একেবারে নিশ্চিত। খুব বিশাল কিছু অঘটন না ঘটলে এই দেশে আবার মোদী সরকার রাজত্ব করতে আসছে, আর সেই বিশাল কিছু অঘটন ঘটবে না প্রতিটি সমীক্ষায় উঠে এসছে। মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসছে, বিরোধীরাও পরিষ্কার বুঝে গেছে। কিন্তু কথাটা হচ্ছে এই রাজ্যের ক্ষেত্রে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বাকিদের ভোট নিয়ে বিজেপির কোনো রকম কোনো সমস্যা নেই, কিন্তু এই রাজ্যে সংখ্যালঘু ভোট এবং বিশেষ করে যদি আরো পরিষ্কার করে বলতে চাই, মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর। যে মুসলিম ভোট 30% থেকে 33% ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 15 বছর ধরে এই রাজ্যে রাজত্ব করছে। যে মুসলিম ভোটের জন্য হয়তো বামফ্রন্ট সরকারও 34 বছর রাজত্ব করে গেছে। সেই ভোটের এই বাংলায় কি হবে? বিজেপি কি মুসলিম ভোট পাবে? আশা কিন্তু দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির নেতা পরিষ্কার জানিয়ে দিলেন যে মমতা যদি ভেবে থাকেন যে তৃণমূলই সংখ্যালঘু ভোট পাবে, মুসলিম ভোট পাবে, তাহলে তৃণমূলের সেই ঘমন্ড এবার চুরমার হয়ে যাবে। ঠিক কি আশার কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যে মুসলিম ভোট নিয়ে, শোনাবো সবটা, দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই প্রতিবেদন যখন করতে বসেছি তখন ইতিমধ্যেই নদিয়ার কৃষ্ণনগরের সরকারি জনসভায় ভাষণ প্রায় শেষ করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আরামবাগ থেকে তিনি গতকাল যেটা বলেছিলেন আপনারা দেখেছেন যে সন্দেশখালী, শেখ শাহজাহান, তৃণমূলের দুর্নীতি, বিভিন্ন জিনিস নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার মধ্যেও সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা ছিল সেটা হচ্ছে এই রাজ্যে সংখ্যালঘু ভোট, এবং যদি পরিষ্কার করে বলতে হয় মুসলিম ভোট, যে 30% বা 33% মুসলিম ভোটের জন্য পুরো ভোটটা পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তিনবার বিধানসভা ভোটে জিতেছে এবং 15 বছর নবান্নের সিংহাসনে বসে আছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যদি দেখেন তাহলে কিন্তু এই সংখ্যালঘু মুসলিম ভোট বিজেপিও পেয়েছে। উত্তরপ্রদেশের দুটো নির্বাচন আপনারা দেখেছেন যেখানে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং হিসাব বলছে যে সেই সমীক্ষা বলছে উত্তরপ্রদেশের প্রায় 75 থেকে 80টা সিট যেখানে সংখ্যালঘু মুসলিমদের ভোট বেশি, সেখানেও যোগী সরকার ভোট পেয়েছে। 3 তালাকের পর মুসলিম মহিলাদের ভোট ভালোভাবে পাচ্ছে বিজেপি। শুধু আমাদের রাজ্য ব্যতিক্রম। আমাদের রাজ্যে যেটুকু সমীক্ষায় উঠে এসছে বিভিন্ন ভোটের পর, এবং বিশেষ করে 21-এর বিধানসভা ভোটের পর, যে এই সংখ্যালঘু মুসলিম ভোট খুব বেশি একেবারেই পায় না বিজেপি। কিন্তু এবার কি সেটার পরিবর্তন হবে? প্রধানমন্ত্রী মোদী বলছেন তৃণমূলের যে ঘমন্ড ছিল যে মুসলিম ভোট মানি তৃণমূলের, সেটা কিন্তু এবার ভেঙে যেতে চলেছে। আগে শুনে নিন, ভনিতা না করে আগে শুনে নিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নেতা হিসাবে আরামবাগের সভামঞ্চে দাঁড়িয়ে এই বাংলার মানুষকে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের ভোট নিয়ে ঠিক কি বার্তা দিলেন বাংলার মানুষকে এবং বিশেষ করে বিজেপি নেতা কর্মীদের, শুনুন আপনারা। टीएमसी को घमंड है कि उसके पास एक निश्चित वोट बैंक है। इस बार टीएमसी का ये घमंड भी टूटेगा। इस बार मुस्लिम बहन बेटियां भी टीएमसी के गुंडा राज को उखाड़ फेंकने के लिए आगे आएगी। इस लोकसभा चुनाव के नतीजे पश्चिम बंगाल से टीएमसी सरकार का, उसकी विदाई का, उसके पराजय का काउंटडाउन शुरू करेंगे। आज सब दूर की आवाज आ रही है। मैं अभी देख रहा था शुभेंदु जी को, और हमारे अध्यक्ष जी बता रहे थे, आई बार
এইবার এবার এবার নরেন্দ্র মোদী বলছেন মুসলিম মা বোনেরাও এবার বিজেপিকে ভোট দেবে। তৃণমূলের কাছ থেকে যে সংখ্যালঘু মুসলিম ভোট সরে যাচ্ছে সেটা আমরা বিভিন্ন নির্বাচনে দেখেছি 21-এর পর। সাগরদিঘি নির্বাচন মুর্শিদাবাদের, যেখানে আপনারা দেখেছিলেন যে কংগ্রেস প্রার্থী বিজয়ী হয়েছিলেন, এবং সাগরদিঘি মানেই আপনারা জানেন বেশিরভাগটাই হচ্ছে সংখ্যালঘু মুসলিম ভোট। যদিও সেটা সংখ্যালঘু বলাটা ভুল হবে, কারণ মুর্শিদাবাদে এখন সংখ্যালঘুরাই সংখ্যাগুরু হয়ে গেছেন। ফলে মুসলিম ভোট বেশি পেয়েই কিন্তু সিপিএম এবং কংগ্রেসের জোট, কংগ্রেসের প্রার্থী ক্ষমতায় এসেছিল বাইরন বিশ্বাস। যদিও তাকে পরে তৃণমূল কিভাবে কিনে নিয়েছিল সেটা আপনাদের প্রত্যেকের জানা, আমার আর নতুন করে বলার কিছু নেই। সাগরদিঘি থেকেই বোঝা গেছিল যে সংখ্যালঘু মুসলিম ভোট কিন্তু আর তৃণমূলের সঙ্গে নেই, মমতার সঙ্গে নেই। কারণ সংখ্যালঘু মুসলিমরা বগটুয়ের গণহত্যা দেখেছে, কিভাবে তৃণমূলের লোকেরা 11-12 জন সংখ্যালঘু মুসলিমকে ঘরের ছিটকিনি আটকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল। বিভিন্ন ভোটের সময় আপনারা দেখেছেন, কোচবিহারের শীতলকুচি দেখেছেন, বা এই গত 2-3 বছরের বিভিন্ন জায়গায় ঝামেলায় দেখেছেন কত আমাদের সংখ্যালঘু মুসলিম ভাইদের লাশ পড়ে গেছে শুধুমাত্র এই তৃণমূলী রাজনীতির জন্য। রাজনীতির বোড়ে হিসাবে যে সংখ্যালঘু ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন সেটা সংখ্যালঘুরাও টের পেয়ে গেছে, সেই জন্য তৃণমূল থেকে সংখ্যালঘু ভোট সরতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটাই যে তৃণমূল থেকে এই সংখ্যালঘু ভোট সরে বিজেপির দিকে কতটা আসবে, নাকি সাগরদিঘির মতন সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক পুরোটাই সিপিএম বা কংগ্রেসের দিকে যাবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নের দিকে তাকিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতারাও, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নেতা হিসাবে আরামবাগের জনসভায় পরিষ্কার বললেন যে সংখ্যালঘু মা বোনেরাও এবার বিজেপিকে ভোট দেবে, সত্যি কি সংখ্যালঘু মা বোনেরা বিজেপিকে ভোট দেবে? কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পে এই ভারতের সমস্ত মানুষ উপকৃত, যে কোনো ধর্মের ক্ষেত্রে। সত্যি কি এবার মুসলিম ভোট ব্যাংক বাংলার ক্ষেত্রে বিজেপির পাশে দাঁড়াবে, বিজেপিকে ভোট দেবে? তৃণমূলের 30% যে সংখ্যালঘু ভোট ব্যাংক, তার মধ্যে অর্ধেক যদি বেরিয়ে যায় তাহলেই মমতার তৃণমূল সমস্যায় পড়ে যাবে। কারণ বিজেপির যে ভোট ব্যাংক রয়েছে 2021-এর ওই বিধানসভা নির্বাচনও যদি আমরা দেখি তাহলে পুরোটাই কিন্তু হিন্দুদের ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংক রাম মন্দির উদ্বোধনের পর বা এই যে জ্ঞানবাপী মন্দিরের ঘটনার পর যে বাড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু মুসলিম সংখ্যালঘু ভোট ব্যাংক, নরেন্দ্র মোদী যেটা বলছেন যে সংখ্যালঘু মা ভাই বোনেরা এবার বিজেপিকে ভোট দেবে, সত্যি কি এটা সম্ভব? আমাদের রাজ্য কি সেটা দেখবে যে সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য বিজেপিকে ভোট দেবে, বিজেপিকে ক্ষমতায় আনবে? এবারে লোকসভা ভোটেই সেই চিত্র কিছুটা পরিষ্কার হবে বলে অন্তত আমার মনে হয়। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।